আমাদের মুখ্যমন্ত্রী বিশেষ এক ধর্মীয় গোষ্ঠীর কাছে কেমন যেন অসহায় লাগছে তাকে। মনে হচ্ছে তাদের বিরুদ্ধে তিনি কোনো কিছু বলতে পারছেন না। কাশ্মীরের মাস্টার মাইন্ড কবে ধরা পড়বে, কি হবে না হবে, দেশের ভেতরে আছে না বাইরে আছে, সেটা তো পরের বিষয়। তার আগে কাশ্মীরটা তো অনেকটা দূর, ভাড়া অনেক দূর লাগবে টিকিট কেটে যেতে গেলে। কিন্তু পাশেই তো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কি হলো, তার দায়টা কার? তার দায় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়? হরগোবিন্দর দাস এবং চন্দন দাসের বডি পড়ে থাকলো 4 ঘন্টা রক্ত স্নাত হয়ে, সেই ভিডিও আপনাদের সবার কাছে আছে, কিন্তু আমরা দেখাতে পারছি না। তো তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন না পুলিশ মন্ত্রী হিসেবে? এইভাবে কি মুখ্যমন্ত্রী কথা বলবে দাঙ্গাবাজদের বিরুদ্ধে? নাকি বলা উচিত যে দাঙ্গা করলে আপনার বাড়ি ঘর ঘুরিয়ে দেওয়া হবে বুল্ডোজার দিয়ে, গুলি খাবেন দাঙ্গা করলে, মাথা ফাটিয়ে দেওয়া হবে, পুলিশ অ্যারেস্ট করবে? এই ধরনের শব্দ দাঙ্গাকারী যারা, তাদের বিরুদ্ধে ব্যবহার করা উচিত। এবং মুখ্যমন্ত্রী আসলে পক্ষান্তরে প্রশ্রয় দিচ্ছে তার দলের এই সমস্ত সম্পদদের। নিমকার জগন্নাথ মন্দির এসব করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে 26,000 চাকরি চুরি, এবং তার সাথে এই যে মুর্শিদাবাদে যে হত্যাকাণ্ড ঘটলো, হিন্দুদের বাড়িঘর ভাঙা হলো, এই থেকে চোখ ঘোরানো, মানুষকে বোকা বানানো। তো সব থেকে বড় কথা হচ্ছে ওয়াকফ আইনে আন্দোলন করার মতো কিছুই নেই।